শবে কদরের রাতে ইবাদত করলে 1000 বছরের চেয়ে অর্থাৎ 83 বছর 4 মাসের সমান সওয়াব লাভ করা যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন বনী ইসরাইলরা হাজার হাজার বছর ধরে যুদ্ধ করেছেন এবং অনেক ইবাদতের সুযোগ পেয়েছেন, তাদের অনেক হায়াত হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফসোস হয়েছে ওনার উম্মতের তো কম সম বয়স পাবে, 60 বছরের হবে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতের জন্য শবে কদর নাজিল হয়েছে, অর্থাৎ 1000 বছরের চেয়েও উত্তম সওয়াব সমান লাভ করবে যদি কেউ শবে কদরের রাতে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে রাসূল, শবে কদর কবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানের শেষের 10 দিনে তোমরা লাইলাতুল শবে কদরের তালাশ করো, অর্থাৎ বেজর রাতগুলোতে। তাই শেষে 10 দিনের যে কোনো বেজর রাতে লাইলাতুল শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটা দিনে আমল করার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন এবং লাইলাতুল কদর পালন করবেন আল্লাহকে খুশি করার জন্য, অর্থাৎ অতীতে যত ধরনের গুনাহ আছে, শবে কদরের রাতে যে ব্যক্তি দোয়া চান আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেই দোয়া পূরণ করবেন এবং তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরের 5টি দোয়া, শেষ 10 দিন বেশি বেশি এই দোয়া পড়বেন, অন্যান্য সময়ও পড়া যায়, তাই দোয়াগুলো মুখস্থ করে রাখবেন। 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 2 নম্বর, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 3, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। 4, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 5, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।